সৌমেন স্যারের অঙ্ক ক্লাসের দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজ আমরা নতুন অনুশীলনী শুরু করব কোষে দেখি 23.3। তাহলে আমরা প্রথমে নিয়মগুলো জেনে নিই। আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি। সমকোণী ত্রিভুজের ABC এর বি কোণ সমকোণ এবং সি কোণকে আমি থিটা ধরেছি, অর্থাৎ এই কোণ সাপেক্ষে আমরা লম্বভূমি অতিভুজ নির্ণয় করব। অর্থাৎ এই কোণটি যেদিকে থাকবে তার পাশে যে বাহুটি থাকবে তাকে আমরা ভূমি ধরব এবং এই কোণটির বিপরীত দিকের বাহুকে আমরা লম্ব ধরব এবং সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ ধরব। তাহলে আমরা সম্পর্কগুলো আগে লিখি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পর দেখো উল্টো। সাইন থিটায় আছে লম্ব বাই অতিভুজ, একই রকম কোসেক থিটায় আছে দেখো অতিভুজ বাই লম্ব। কস থিটা এবং সেক থিটা পরস্পর বিপরীত। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। অনুরূপভাবে ট্যান থিটা এবং কট থিটা পরস্পরের বিপরীত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হলে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। ঠিক আছে, এবার তিনটে সূত্র লিখি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা তাহলে সাইন থিটার মান যদি নির্ণয় করতে দেয় তাহলে আমরা লিখতে পারি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। একই রকম কস থিটার মান যদি নির্ণয় করতে দেয় তাহলে আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটি সূত্র কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটার মান নির্ণয় করতে দিলে আমরা লিখতে পারি √1 প্লাস কট স্কোয়ার থিটা, কট থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 √। একই রকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা সেক থিটার মান নির্ণয় করতে পারলে লিখতে পারি √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা এবং ট্যান থিটা ইকুয়াল টু √সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, চলো তাহলে এই সম্পর্ক দিয়ে আমরা তাহলে অঙ্কগুলো করা শুরু করি। কি বলেছে একের দাগের অঙ্ক, কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখি। তাহলে সাইন থিটা মানে আমরা সম্পর্ক তাহলে কী বার করে জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে তাহলে ধরি লম্ব ইকুয়াল টু 4K বা শুধু 4 লিখলেও চলবে। অতিভুজ AC ইকুয়াল টু 5K, অর্থাৎ এই থিটা সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা লম্ব এবং অতিভুজের মান জানি না কার মান, ভূমির মান। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। সেই নিয়ম থেকে আমরা যদি ভূমির মান বার করি তাহলে ভূমির মান বার করতে হলে আমরা লিখব অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার উপর √ওভার দেবো। তাহলে আমাদের বেরিয়েছে কি 3K হলো। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি, কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা হলো। তাহলে কোসেক থিটা আমরা সম্পর্ক নির্ণয়ের সময় লিখেছিলাম কি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত, 5K, লম্বের মান 4K। তাহলে 5K বাই 4K লিখেছি, ডিভাইডেড বাই 1 প্লাস যেমন ছিল তেমন লিখেছি। তাহলে কট থিটা মানে কি, ভূমি বাই লম্ব। ভূমির মান 3K আর লম্বের মান 4K। তাহলে আমরা উপরে যা আছে তাই রেখেছি। 4K যদি আমরা লসাগু করি তাহলে 4K কে 1 দিয়ে গুণ করলে 4K প্লাস 3K, তাহলে কি হবে 7K বাই 4K। তাহলে আমরা এখানে নিচে ভাগ হয়ে আছে, উপরে গেলে গুণ হবে, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। 4K কেটে দিলাম,
কে কে কেটে গেল, তাহলে 5/7, তাহলে নির্ণয় মান 5/7। পরের অঙ্ক কি আছে দেখি। পরের অঙ্কতে আছে যদি tan থিটা ইকুয়াল টু 3/4 হয় তবে দেখাই যে √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে, অর্থাৎ লম্ব বাই ভূমির মান দেওয়া আছে। লম্ব যদি 3k হয়, ভূমি হবে 4k, তাহলে আমরা অতিভুজ জানি না, সেই পিথাগোরাস সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। সেখান থেকে আমরা অতিভুজের মান যদি নির্ণয় করতে যাই, অর্থাৎ এসির মান নির্ণয় করতে যাই, তখন লিখব √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান কি আছে 3k, তাহলে 3k হোল স্কোয়ার, ভূমির মান 4k, 4k হোল স্কোয়ার, 3 বর্গ 9, k বর্গ k স্কোয়ার, 4 বর্গ 16, k বর্গ k স্কোয়ার। তাহলে 16 এবং 9 যোগ করলে হয় 25, 25k স্কোয়ার। তার √ যেহেতু আছে তাহলে 25 বর্গমূল 5, k স্কোয়ারের বর্গমূল k হলো। তাহলে এবার মান নির্ণয় বসাই। তাহলে মানগুলো তাহলে বসাতে যদি শুরু করি তাহলে কি লিখব, তাহলে অতএব 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা তার √ তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে 1 মাইনাস 3k বাই 5k, আর এখানে লিখব 1 প্লাস 3k বাই 5k। তাহলে 5k যদি লসাগু করি তাহলে 5k মাইনাস 3k, 5k লসাগু হলে 5k প্লাস 3k, 5k থেকে 3k মাইনাস করলে 2k, হ্যাঁ, আর 5k 3k প্লাস করলে 8k। তাহলে আমরা লবকে হরকে লব অর্থাৎ ভাগকে গুণ করে ফেলি। 5k কেটে দিলাম, হ্যাঁ, 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, তাহলে 1/4 বর্গমূল যদি করি 1 বর্গমূল 1 আর 4 বর্গমূল 2, তাহলে আমাদের নির্ণয় করতে দিয়েছিল 1/2 হবে, তাহলে আমরা সেই কারণে লিখলাম প্রমাণিত। ঠিক আছে, চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে আমাদের, ট্যান থিটা ইকুয়াল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করি। ঠিক আছে, চলো তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 এইটুকু বলা আছে আমাদের। তাহলে আমরা কি জানি যে কোন দুটো বাহুর অনুপাত এটা, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব যদি 1k হয়, ভূমি হবে 1k। তাহলে এবার আমরা তাহলে অতিভুজের মান নির্ণয় করে ফেলি। তাহলে অতিভুজের মান বেরোলো √2k। এবার তাহলে আমরা মান বসানো শুরু করি। 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। তাহলে আমরা এবার মান বসিয়েছি। মান বসানোর পরে এখানে হোল কিউব করলে 1 হোল কিউব 1 হয়, আর √2 হোল কিউব √2 ইন্টু √2, তাহলে আমরা কি লিখতে পারি 2√2। একই রকম লিখেছি দেখো। এবার তাহলে আমরা লসাগু করে ফেলি। লসাগুতে কি হবে, তাহলে এখানে 8√2 আর এখানে আছে 8/√2, এখানে আছে 5/√2, তাহলে আমাদের √2 লসাগু হবে। এখানে 1/2√2 মাইনাস 2/2√2 প্লাস 7√2 আছে, তাহলে এখানে লসাগু কি হবে 2√2। তাই লসাগু করেছি দেখো। লসাগু করার পরে আমরা পেলাম কি, তাহলে এখানে পেলাম 8 প্লাস 5/√2 আর এখানে পেলাম 1 মাইনাস 2 প্লাস 14/2√2, তাহলে এখানে 13/√2, এখানে হলো 13/2√2। তাহলে এটা ভাগ আছে, এটাকে গুণ করে ফেলি। তাহলে আমরা 13 ডিভাইডেড করে দিলাম, √2 কেটে দিলাম, তাহলে থাকলো কি আমাদের 2। তাহলে নির্ণয় মান 2 হলো। তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। যখন সম্পর্ক বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম কোসেক থিটা এবং সাইন থিটা পরস্পর বিপরীত, অর্থাৎ যখন পরস্পর কোসেক থিটা সমান কি জানি অতিভুজ বাই ভূমি, আর সাইন থিটা ইকুয়াল টু কি জানি অতিভুজ বাই লম্ব, আর সাইন থিটা সমান কি জানি লম্ব বাই অতিভুজ। তাহলে পরস্পর যেহেতু উল্টো সেই কারণে এরকম লিখলাম, হলো। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা হলো।
তাহলে আমরা ট্যান থিটার মান তাহলে কী করে নির্ণয় করব? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। এখানে পেয়েছি লম্ব বাই অতিভুজ, এখানে পেয়েছি ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ যদি আমাদের কেটে যায় তাহলে থাকবে কে? লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। কিন্তু কস থিটাকে আমরা রাখতে পারবো না, কারণ আমাকে প্রকাশ করতে বলেছে সাইন থিটা আকারে। তাহলে আমরা কি জানি সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস থিটা ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার বদলে লিখব রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের সাইন থিটা আকারে প্রকাশ করা হয়ে গেল। হলো? চলো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলেছে কোসেক থিটা ও ট্যান থিটাকে কস থিটা এর মাধ্যমে লিখি। তাহলে কোসেক থিটাকেও কস থিটায় নিয়ে যেতে হবে, ট্যান থিটাকেও কস থিটায় নিয়ে যেতে হবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু আমরা আগেই লিখলাম 1 বাই সাইন থিটা। তাহলে সাইন থিটাকে সেই সূত্র থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইনের বদলে লিখলাম 1 বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটাকে আমরা রূপান্তর করব, সাইন থিটার বদলে লিখব রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর কস থিটা যেমন ছিল তেমনই থাকলো। হলো? চলো পরের অঙ্কে। বলেছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমাদের মান দেওয়া আছে কি? সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2। তাহলে সূত্র আমরা কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এ এখানে কে? সেক থিটা। বি এখানে কে? ট্যান থিটা। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমরা জানি, তাহলে 2 বসিয়ে দিয়েছি। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে দুইটা এখানে গুণ হয়ে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই 2। তাহলে উত্তর কি লিখব? সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান 1 বাই 2। পরের অঙ্ক কি বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু রুট 2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে আমাদের মান দেওয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু রুট 2 মাইনাস 1। তাহলে সূত্র আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একই রকমভাবে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাই লিখেছি দেখো কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু রুট 2 মাইনাস 1, যেহেতু আমরা এর মান জানি, হ্যাঁ, ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 1 বাই রুট 2 মাইনাস 1। আমরা তাহলে এবার করণী নিরসন করে দেবো। তাহলে আমরা জানি যদি হরে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করতে হয়, তাই প্লাস দিয়ে উপর নিচে গুণ করেছি। তাহলে রুট 2 এর বর্গ 2, 1 এর বর্গ 1, 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়। তাহলে রুট 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1, তাহলে রুট 2 প্লাস 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান রুট 2 প্লাস 1। চলো পরের অঙ্ক কি বলেছে দেখি। পরের অঙ্ক বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমরা কি জানি সূত্র? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো। প্লাসের সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাই লিখেছি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা প্লাস কস থিটার মান জানি 1, তাই 1 এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। 1 এর বর্গ 1,
তাহলে প্লাস 1 ডান দিকে গেলে -1 হবে, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, 0/-2 ইকুয়াল টু কী হবে 0। তাহলে সাইন থিটা কস থিটা এর মান পেলাম কি 0। পরের অঙ্ক কি বলেছে আমাদের? পরের অঙ্ক বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান 2 দেওয়া আছে, তাহলে ট্যান থিটা কট থিটা এর মান আমরা জানি কি 1, কারণ ট্যান এবং কট পরস্পর বিপরীত। তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, কট হয় ভূমি বাই লম্ব, পরস্পর কাটাকুটি করে কি হয় 1 হয়। এ বির সূত্র কি জানি? a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এ এখানে ট্যান থিটা, বি এখানে কট থিটা, তাই ট্যান থিটা প্লাস কট থিটা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস কট থিটা বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ট্যান থিটা প্লাস কট থিটার মান আমরা জানি, তাই 2/2 তার হোল স্কোয়ার দিলাম। তাহলে 1 হোল স্কোয়ার, 1 ডান দিকে গেলে মাইনাস হবে, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কি পেলাম 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান পেলাম 0 হলো। তাহলে 5-এর দাগে কি অঙ্ক বলেছে দেখি। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করি। তাহলে আমরা ক্লাস 7-এ একটি সূত্র শিখেছিলাম, 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইকুয়াল টু আমরা কি শিখেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাই এখানে সূত্র সেই সূত্রটা প্রয়োগ করলাম। সূত্রটা কি ছিল আমাদের? 2 হোল ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা তাহলে কি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করে মানটা নির্ণয় করব। এ এখানে হচ্ছে সাইন থিটা, বি এখানে কস থিটা, তাই লিখেছি দেখো 2 হোল ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1, তাহলে আমরা এটা যেহেতু সূত্র জানি, এটার মান কি জানি আমরা 1 জানি, ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটার এটার মান আমরা জানি না, কিন্তু সাইন থিটা মাইনাস কস থিটার মানটা আমরা জানি। তাহলে আমরা সংখ্যাগুলোকে একই দিকে করেছি। তাহলে 169 লসাগু, তাহলে 169কে 2 দিয়ে গুণ করলে 338, তাকে বিয়োগ করলে 49, 289, 289 কার বর্গ 17-এর বর্গ, 169 কার বর্গ 13-এর বর্গ। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা পেলাম কত 17/13। ঠিক আছে, চলো 5 হলো। 6 কি বলেছে? সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। সেই আমরা সূত্র লিখব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। সাইন থিটা কস থিটার মান আমাদের 1/2 দেওয়া আছে, তাহলে -1 ডান দিকে এলে +1 হবে, 2 হবে, এ পাশে যেহেতু বাম দিকে বর্গ আছে ডান দিকে গেলে বর্গমূল হবে, তাই সাইন থিটা প্লাস কস থিটা এর মান কি পেলাম √2। 7-এর দাগের অঙ্ক কি বলেছে? যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা ও এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে আমরা সূত্র কি জানি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। এটার মান যেহেতু জানি 1/√3, তাই 1/√3 বসিয়ে দিয়েছি। 1/√3 ডান দিকে গেলে কী হবে √3/1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু পেলাম √3। তাহলে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেলাম √3, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান জানি 1/√3। সমাধান করলে আমরা সেক থিটার মান পাচ্ছি 2/√3। সেক থিটার মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই পাবো কি? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। তাহলে সেক থিটা ইকুয়াল টু 2/√3 হলে ট্যান থিটার মান হবে 1/√3।
ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, কেমন? টাটা।